হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ক্যারট কেক। সামনেই ক্রিসমাস উপলক্ষে এই কেকটা আপনারা বানাতে পারেন। এছাড়া আপনারা এমনি এই কেকটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো একদমই সহজ। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ক্যারট কেক বানানোর জন্য এখানে আমি দুটো ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি। আমার কাছে ছোট সাইজের গাজর ছিল তাই দুটো নিয়েছি। আপনাদের কাছে বড় থাকলে একটা নেবেন। আর তারপর এরকম গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। এটা মাঝারি সাইজের গ্রেটার আছে, আর মাঝারি সাইজের গ্রেটার দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমার গাজরটাকে গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা পাত্র নিয়েছি, তার উপর এরকম একটা চালুনি রেখেছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, 1/2 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, আর 1/2 চা চামচ নিচ্ছি দারচিনি গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর 1 কাপ নিচ্ছি চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর সমস্ত কিছু চালুনি দিয়ে চেলে নিচ্ছি। কেক বানানোর সময় অবশ্যই মিশ্রণটাকে ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে কেকের ব্যাটারটা স্মুথ হবে আর কেকটা ভালোভাবে ফুলবে। আর ড্রাই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে কেকের জন্য। এখানে আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল, আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ টক দই। আর তেল আর টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, একদম স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত, যেন টক দইয়ে কোনো লাম্পস না থাকে। তো টক দই আর তেলটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি সেই ড্রাই মিশ্রণটার মধ্যে। আর পুরো মিশ্রণটাকে আমি ড্রাই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। তবে গাজরটা যাতে আপনাদের সুবিধা হয় তাই আমি মাপ করে দেখে নিচ্ছি। এখানে মোটামুটি 1 কাপ মতোই গাজর হয়েছিল আমার, আর 1 কাপ গাজরই লাগবে, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো গাজরটাকে আমি এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কোনো লিকুইড জিনিস দেওয়া যাবে না, যেহেতু গাজর থেকে বেশ কিছুটা জল ছাড়বে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিলাম। এরপর দুধটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে, যেহেতু গাজরের কেক আর এতে কোনো ডিম দেওয়া নেই তাই মিশ্রণটা পাতলাই হবে। তবু আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে দুধ দিচ্ছি। এরপর মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। থিকনেসটা আপনারা দেখলে বুঝতেই পারছেন, এটা কিন্তু একদমই ঘন হয়েছে। এরপর এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে প্রিহিট হতে দেব 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা আমার ঘরে থাকা একটা বাটি, এর বদলে আপনারা কেক মোল্ড নিতে পারেন বা অ্যালুমিনিয়ামের বাটিও নিতে পারেন, তবে বাটিটা একটু মোটা ধরনের নিলেই ভালো হয়। বাটিটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিই। আর তারপর এর মধ্যে আমি গুঁড়ো ময়দা দিয়ে এটাকে গ্রিস করে নেব। তবে আপনারা চাইলে এখানে অয়েল পেপারও ইউজ করতে পারেন। আমি গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, আর ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নেব। এতে করে যখন কেকটা বের করব একদমই লেগে থাকবে। আর এক্সট্রা ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তবে এভাবে না করে আপনারা এর বদলে বাটির চারধার দিয়ে ভেতর দিক দিয়ে বাটার পেপার লাগিয়ে নিতে পারেন, একটু তেল ব্রাশ করে। তৈরি হয়ে গেছে পাত্রটা। একদম মাঝখান থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একদম মাঝখান থেকে দিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা দেখলে বুঝতেই পারছেন এটা কতটা ঘন হয়েছে। পুরো মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি। আর মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এই যে বাটিটা, এটাকে কিন্তু এরকম ভাবে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে বা ঝাঁকিয়ে নিতে হবে, এতে এর মধ্যে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। কেকের মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার 5 মিনিটে যে কড়াইটা প্রিহিট করা হয়ে গেছে, এর মাঝখানে আমি কেকটা দিয়ে দেব। তবে কেকের বেক করার ক্ষেত্রে কড়াইটা একটু পুরনো রাখারই চেষ্টা করবেন। নতুন ননস্টিকের কড়াইয়ে কোনো কিছু বেকিংয়ের কাজ করলে কিন্তু কড়াই তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি বেক করে নেব মোটামুটি 40 থেকে 45 মিনিট। আমার বেকটা হতে 35 মিনিট মতো সময় লেগে। 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরমভাবে কাঠি ঢোকালে দেখতেই পারবেন
তো একদম ক্লিয়ার। তবে আপনাদের ক্ষেত্রে যদি সময়টা বেশি লাগে তাহলে ঢাকা চাপা দিয়ে আবারও 10 মিনিট মতো বেক করে নেবেন। সময়টা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে, কম বা বেশি সেটা আপনারা চেক করে নেবেন। আর এদিকে আমি কেকটাকে বার করে ঠান্ডা করে নিয়েছি। কেক বেক করার পর কিন্তু কেকটাকে সাথে সাথে বার করে রাখবেন। এরপর এরকম ভাবে চারিধার দিকে চাকু ঘুরিয়ে নিয়েছি আর তারপর একটা প্লেট উপর করে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করলে কিন্তু কেকটা সহজেই বেরিয়ে আসবে। আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরেই কেকটাকে কেক মোল্ড বা কেক তৈরির বাটি থেকে বার করতে হবে। আর দেখুন কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, একদমই সফট আর ভেতরে কিন্তু সম্পূর্ণ জালিদার হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। একদম পারফেক্ট ভাবে কেকটা বেক হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক বেশি ভালো হয়, যতক্ষণ না আপনারা বানাবেন ততক্ষণ বুঝতে পারেন। তাই অনুরোধ করব অবশ্যই একবার বানাবেন। এভাবে বানানো কিন্তু একদমই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।